আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেইনমেন্টে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নিয়ে। অবশেষে সিনেমাটা দেখে আসলাম এবং সত্যি বলতে এই মুভি নিয়ে মানুষের যত রিভিউ দেখছে বেশিরভাগই কিন্তু নেগেটিভ রিভিউ ছিল। অনেকেই বলছে যে মুভিটা ভালো না, স্টোরি ভালো না, ডিরেকশন খুবই খারাপ। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে আমার কাছে পার্সোনালি এই মুভিটা কেমন লেগেছে, মুভির ভালো দিক, খারাপ দিক, অভিনয়, ডিরেকশন সবকিছু মিলিয়ে মুভিটা আসলে কেমন। প্রথমেই যদি বলি যে অভিনয়ের দিকটা, তাহলে এক কথায় বলতে হয় যে সাকিব খান এমনিতেই দুর্দান্ত ছিল। সত্যি বলতে মুভির স্টোরিটা যাই হোক, ডিরেকশন যাই হোক, সাকিব খান স্ক্রিনে আসলেই আলাদা একটা স্ক্রিন প্রেজেন্স তৈরি হয়। তার লুক, তার ডায়লগ ডেলিভারি, তার স্টাইল, তার স্ক্রিন কন্ট্রোল সবকিছুই ছিল একেবারে মাস লেভেলের। একটা জিনিস সত্য যে মুভি খারাপ হলেও শুধু সাকিব খান স্ক্রিনে থাকলে সেই মুভিটা অনেকখানি দেখা যায়, কারণ তার স্ক্রিন প্রেজেন্স দর্শককে ধরে রাখে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার মতো স্ক্রিন প্রেজেন্স খুব কম অভিনেতারই আছে। হ্যাঁ, অনেকেই এখন মানে সিয়াম আহমেদের সাথে বা অন্য নায়কের সাথে তুলনা করে, কিন্তু সত্যি বলতে প্রত্যেকের কাজের জায়গা আলাদা, প্রত্যেকের জনরাই আলাদা। আফরান নিশোর স্টোরি বেস সিনেমায় অসাধারণ কাজ করে, সিয়ামও তার জায়গায় অনেক ভালো, সাকিব খান হচ্ছে মাস কমার্শিয়াল সিনেমার কিং। এই তিনজনকে আসলে তুলনা করা কোনোভাবেই ঠিক না। এখন যদি আমরা মুভিটার ভালো দিক নিয়ে বলি তাহলেই আসবে যে সাকিব খানের অভিনয়, তার লুক, তার স্ক্রিন প্রেজেন্স, আর দ্বিতীয়ত কিছু সাপোর্টিং ক্যারেক্টার যারা খুব ভালো অভিনয় করেছে। যেমন হচ্ছে গোপালের বউয়ের চরিত্রে যে মেয়েটা অভিনয় করেছে সে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। সাকিব খানের পরে যদি কারো অভিনয় মনে থাকার মতো হয় তাহলে ওই চরিত্রটাই বেশি মনে থাকবে। এছাড়া এই সিনেমাতে দুইজন নায়িকা ছিল, একজন হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু এবং আরেকজন তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিনকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সে চরিত্রে তাকে অনেক বেশ ভালো বানিয়েছে এবং তার স্ক্রিন প্রেজেন্সও কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর জ্যোতির্ময়ী কুণ্ডু মোটামুটি ভালো অভিনয় করেছে, তবে ইমোশনাল সিনগুলোতে আমার কাছে মনে হচ্ছে একটু মানে দুর্বল দুর্বল মনে হয়েছে। মুভির গানগুলো ভালো ছিল, গানগুলোর প্লেসমেন্টও কিন্তু মোটামুটি ভালো ছিল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও মোটামুটি ভালো ছিল, যে অনেক সিনকে ইম্প্যাক্ট করে আবার কিছু কিছু সিনকে ইম্প্যাক্ট করে না। এখন যদি আমরা মুভির খারাপ দিক নিয়ে বলি তাহলে আমার কাছে সবচেয়ে বড় সমস্যা লেগেছে সেটা হচ্ছে ডিরেকশন আর পোস্ট প্রোডাকশন। সত্যি কথা বলতে মুভির প্রথম হাফ পর্যন্ত একটা গ্যাংস্টার ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে বিল্ড আপ করা হয়েছে, কিন্তু সেকেন্ড হাফে এসে পুরো গল্পটা একেবারেই এলোমেলো হয়ে গেছে। মনে হয়েছে যে ডিরেক্টর নিজেই বুঝতে পারেনি যে সে গল্পটাকে আসলে কোথায় নিয়ে যাবে। একটা সিন থেকে আরেক সিনে জাম্প, ইমোশন থেকে অ্যাকশন, আবার ধরেন অন্য জায়গায়, সবকিছু মিলিয়ে মানে সেকেন্ড হাফটা অনেকটা জগা খিচুড়ি বানায় ফেলেছে। আর একটা বড় সমস্যা ছিল যে ভিএফএক্স আর গ্রিন স্ক্রিন। এই সময় এসে যদি ভিএফএক্স যদি মানে 2010 সালের মতো লাগে তাহলে স্বাভাবিকভাবেই দর্শক এটা কোনোভাবে মেনে নিবে না। কিছু কিছু দৃশ্য ছিল যেগুলো হচ্ছে সহজেই আউটডোরে শুট করা যেত, কিন্তু সেগুলোকে জোর করে গ্রিন স্ক্রিনে তৈরি করা হয়েছে এবং খুবই মানে আর্টিফিশিয়াল মানে মনে হচ্ছিল। অনেক জায়গায় মানে বন্দুকের গুলি আর যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ওগুলো অনেক বেশি মানে আনরিয়ালিস্টিক লেগেছে। মানে আমার কাছে পুরো মুভিটা দেখে একটা কথাই মনে হয়েছে যে তাদের কাছে বাজেট ছিল, হিরো ছিল, কিন্তু সময় ছিল না। হ্যাঁ, মানে বড় হয়েছে যে 10 দিনের কাজ সে 3 দিনে শেষ করে দিচ্ছে, আর 10 দিনের কাজ যদি কেউ 3 দিনে করে তাহলে সেটার আউটপুট কেমন হবে সেটা তো বোঝাই যায়। যদি মুভিটা আর একটু সময় নিয়ে, আর একটু ভালো পোস্ট প্রোডাকশন নিয়ে, আর একটু স্টোরি সাজিয়ে বানানো হতো তাহলে এই মুভিটা অনেক বেশি ভালো হতে পারতো। সবকিছু মিলিয়েই যদি আমার ফাইনাল ওপিনিয়নটা আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বলবো যে মুভিটা খারাপ না, আবার খুব একটা ভালোও না। আমার কাছে একটা এভারেজ সিনেমা লেগেছে। সাকিব খানের অভিনয়ের জন্য এই সিনেমাটা আপনারা দেখতে পারেন, কিন্তু স্টোরি, ডিরেকশন আর ভিএফএক্স এর কারণে এই মুভিটা সেই লেভেলটা ক্রস করতে পারে নাই। মানে অনেস্টলি স্পিকিং একজন সাকিব খান ফ্যান হিসাবে আমি একটু হতাশ, কারণ তুফান, বরবাদ, তাণ্ডবের মতো মুভির পরে এই মুভি থেকে অনেক বেশি কিন্তু এক্সপেকটেশন ছিল। ওভারঅল এন্টারটেইনমেন্টের জন্য একবার এই সিনেমাটা দেখা যায়, কিন্তু খুব বেশি এক্সপেকটেশন নিয়ে দেখতে গেলে হতাশ হবেন 100%। আপনারা যারা অলরেডি মুভিটা দেখে ফেলেছেন আপনারা 10-এর মধ্যে এই সিনেমাটাকে কত দিবেন অবশ্যই অবশ্যই জানাবেন। আর এরকম আরো বাংলা মুভি রিভিউ পেতে কৈতর এন্টারটেইনমেন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।
চিয়ার্স।